আসনে স্বতন্ত্র প্রার্থী লড়েছেন এবং এক সন্ত্রাসীদের গুলিতে তিনি আজকে রাতে সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন এবং এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা কনফার্ম হয়েছি যে তার মৃত্যুর সংবাদটি আসলে তার এই মৃত্যু দিয়ে বাংলাদেশে আসলে অস্থিরতা বাড়তে পারে কিনা, বা তার এই মৃত্যুর ঘটনাটা আপনার কাছে এই মুহূর্তে আসলে মূল্যায়নটা কি? ফখরুল, আসলে কিছু কিছু মৃত্যু একটা স্বাভাবিক মৃত্যুর থেকে বা একজন সাধারণ মানুষের মৃত্যুর থেকে অনেক হৃদয় বিদারক হয়ে থাকে। আমরা দেখেছি উসমান হাদি যখন গুলিবিদ্ধ হন গত শুক্রবারে 12ই ডিসেম্বর, ঠিক দুপুরের পরপর, জুমার নামাজের পরপর, তখন কিন্তু সর্বসাধারণ বলা যায় যে দলমত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু তার জন্য দোয়া করেছেন, ছুটে গিয়েছেন হসপিটালে। প্রত্যেক ইউনিটি একটা হয়ে গিয়েছিল মানুষের মধ্যে যে হাদি যেন বেঁচে ফিরে আসে। কারণ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের কিন্তু সামনের সারির একজন ছিলেন ওসমান হাদি। তিনি কোনো রাগঢাক থাকতো না, তিনি ঠোঁটকাটা হিসেবে পরিচিত ছিল এবং যে কোনো অন্যায় অবিচার হইলে সে কিন্তু বিএনপির বিপক্ষেও কথা বলেছেন, যে অন্যায় অনিয়ম দেখেছেন কথা বলেছেন। সবার কামনা ছিল যেন হাদি ফিরে আসে। আপনি জানেন যে রাষ্ট্রীয় খরচে কিন্তু তার চিকিৎসা ব্যয় বহন করা হচ্ছিল, যেন শুধু হাদির জন্য। আমার মনে হয় যে এরকম ঘটনা একই সাথে আমরা বিজয় দিবসে দেখেছি যে হাদির যে ছবি সংবলিত হেলমেট সেটা পরে কিন্তু ওই জাম্প দেওয়া হয়েছে বিমান থেকে। এত সব আয়োজন, কিন্তু সবকিছু ছিল এই হাদির জন্য। হাদি যে এভাবে মারা যাবে, চলে যাবে, সেটা আসলেই অনেকটা অবিশ্বাস্য লাগছে। কারণ আমি গত 2 মাস আগে হাদির সাথে যখন কথা বলছিলাম, তার ইন্টারভিউ নিচ্ছিলাম, তিনি কিন্তু কোনো